তো তৃতীয় আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয়টা দিতে যাচ্ছেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে ইসমে মৌসুল নিয়ে আসছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। আল্লাযীনা, এটা হলো ইসমে মৌসুল। আমরা ইসমে মৌসুল সম্পর্কে জানি, আরবি ব্যাকরণের পরিভাষায় ইসমে মৌসুল গুলো অনেক অনেক বেশি ব্যবহার হয়ে থাকে। তো এই সম্পর্কে আমরা কোনো একটা দরসের মধ্যে বিস্তারিত আলোচনা করব যে ইসমে মৌসুল গুলো কেন আসে, কিভাবে আসে। বাকি আল্লাযীনা, যারা, ইউমিনুনা, ইউমিনুনা মুজারের সিগা, যারা বিশ্বাস করে, যারা বিশ্বাস করে। ইউমিনুনা মুজারের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি যে ইউমিনুনা যে মুজারে আছে, এই মুজারে সাধারণত দুই কাল বোঝায়, ভবিষ্যৎ এবং বর্তমান, ফাস্ট এবং ফিউচার, এই দুইটা কাল মুজারে বোঝায়। তো শব্দের আগ পর সিয়াক সাবেক দেখে আমরা বুঝতে পারবো যে এখানে যে মুজারে শব্দটা ব্যবহার হয়েছে, এই মুজারে এখানে কি বর্তমান কাল বুঝাইছে নাকি ভবিষ্যৎ কাল বোঝানো হয়েছে। তো ইউমিনুনা যারা বিশ্বাস করে, কিসে বিশ্বাস করে? বিল গায়বি, উদ্দেশ্যের উপর যারা বিশ্বাস করে। মুত্তাকি কারা? আল্লাহ তাআলা তার পরিচয় দিতে গিয়ে এক নম্বরে বললেন মুত্তাকি হলো তারা যারা উদ্দেশ্যের উপর বিশ্বাস রাখে। উদ্দেশ্য মানে কি? উদ্দেশ্য মানে হলো আমরা চোখে যা দেখি না শুধু তা উদ্দেশ্য তা নয়, বরং উদ্দেশ্য হলো এমন জিনিস, যে জিনিস আমরা চোখে দেখি না, চোখে দেখা যাবে না, চোখে দেখা সম্ভব না। ধরেন কিছু উদ্দেশ্য আছে এমন, যেমন আমি এখন ঢাকা আছি, কিন্তু আমার গ্রামের বাড়িতে কি আছে না আছে আমি এখন চোখে দেখতেছি না, কিন্তু হৃদয় দিয়ে অনুভব করতেছি, কল্পনা করতে পারতেছি, যেহেতু আমি একসময় দেখছিলাম। এখন আমার থেকে উদ্দেশ্য, কিন্তু আমি যখন আবার বাড়িতে যাব তখন আমি এগুলো দেখে ফেলবো। এমন উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্যের বিষয় হলো এমন জিনিস, যে জিনিসগুলো আমরা চোখেও দেখি না, অন্তর দিয়ে কল্পনাও করতে পারতেছি না। যেমন এক নম্বর উদ্দেশ্য ধরতে পারেন আল্লাহ। আল্লাহ আমাদের থেকে উদ্দেশ্য, কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহ বলতে একজন আছেন যিনি আমাদেরকে সৃষ্টি করছেন। তো আল্লাহ এমন এক সত্তা যাকে দেখা যায় না, দেখা সম্ভব না। জান্নাত উদ্দেশ্য, আমরা চোখে দেখি না, আমরা চোখে দেখতেও পারবো না মৃত্যুবরণ করার আগ পর্যন্ত, মৃত্যুর পরে দেখতে পারবো, এর আগে দেখার কোনো সুযোগ নেই। এমন যত বিষয় আছে এই সবগুলোকে বলা হয় গায়ব, উদ্দেশ্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে মুত্তাকি হলো তারা যারা উদ্দেশ্যের উপর বিশ্বাস রাখে। ইউমিনুনা বিল গায়বি, বিল গায়বি এখানে বা হরফুল জর, গায়বি এমন হরফুল জর কাকে বলে? এমন হরফ যে হরফগুলো শব্দের শুরুতে এসে শব্দের শেষে জের প্রদান করে। দেখেন বিল গায়বি, বাইনিসি যে জের, এই জের দিছে বা হরফুল জর, বিল গায়বি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা উদ্দেশ্যের উপর বিশ্বাস স্থাপন করে, এক নাম্বার। দুই নাম্বার ওয়া ইউকিমুনাস সালাতা, যারা নামাজ প্রতিষ্ঠা করে। আল ইকামাতু আকামা ইউকিমু থেকে ইউকিমুনা, ওই আগের মতো মুজারে গায়বের সিগা, জমা জমার সিগা। তো আস সালাতা, সালাত এর অর্থ হলো নামাজ, সালাত, যারা নামাজ প্রতিষ্ঠা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের দ্বিতীয় পরিচয় দিচ্ছেন যারা নামাজ প্রতিষ্ঠা করে। প্রথম পরিচয় দিচ্ছেন যারা উদ্দেশ্যের উপর বিশ্বাস স্থাপন করে, দ্বিতীয় পরিচয় দিচ্ছেন যারা নামাজ প্রতিষ্ঠা করে। এখন একটা ছোট্ট প্রশ্ন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়ার কথা না বলে নামাজ প্রতিষ্ঠার কথা কেন বললেন? আল্লাহ তো বলবেন যে যারা উদ্দেশ্যের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ আদায় করে, মানে আদ্দুস সালাহ, বা নামাজ আদায় করার বিষয়টা বলবেন। আল্লাহ নামাজ আদায় করা না বলে আল্লাহ নামাজ প্রতিষ্ঠা করার কথা কেন বলছেন? আসুন আমরা নামাজ পড়া এবং প্রতিষ্ঠা করার বিষয়টা একটু বুঝার চেষ্টা করি। ধরেন নামাজ পড়া মানে হলো, নামাজের সময় হলো আমি নামাজ পড়লাম, এটাই নামাজ পড়া। আর নামাজ প্রতিষ্ঠা করা বিষয়টা কি? দেখেন, সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার কোন একটা জিনিস যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, মানে প্রতিষ্ঠা এমন জিনিসকে বলা হয় যে জিনিস সমাজের মধ্যে সবাই করে এবং এটা করা ছাড়া কোনো উপায় নেই, এর নাম হলো প্রতিষ্ঠা। ইকামাতে সালাত। আমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত কি আছে? প্রতিষ্ঠিত দেখেন, আমাদের সমাজের মধ্যে সবাই পোশাক পরিধান করাটা বাধ্যতামূলক একরকম। আপনি যদি বলেন যে আমি, আমার যদি মন চাই আমি পোশাক পরবো, না মন চাইলে না পরবো, আপনি এটা বলতে পারবেন না। হ্যাঁ, কারণ আমাদের সমাজের মধ্যে পোশাকটা প্রতিষ্ঠিত। কেমন? ধরুন কোন ব্যক্তি যদি পোশাক পরিধান করে তাকে সবাই সম্মান করে,
আর কেউ যদি পোশাক পরিধান না করে, উলঙ্গ হয়, তাহলে সে বাইরে বেরই হতে পারবে না। সমাজের মানুষ তাকে সিসি করবে, দৌড়াই দিবে এবং তাকে শাস্তির আওতায় নিয়ে আসবে। সবাই বলে, কি হলো, তুমি পোশাক কেন পরিধান করতেছো না? মানে কোন একজন ব্যক্তি কিছু সময়ের জন্য যদি উলঙ্গ হয়ে যায়, তাহলে সবাই তাকে ঘৃণা করবে এবং পোশাক পরিধান করার জন্য তাকে বাধ্য করবে, চাপ সৃষ্টি করবে যে এই সমাজের মধ্যে বসবাস করতে হলে তোমাকে অবশ্যই পোশাক পরিধান করতে হবে। কেন? কারণ আমাদের সমাজের মধ্যে পোশাকটা প্রতিষ্ঠিত, আমাদের সমাজের মধ্যে পোশাকটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। ঠিক নামাজকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করার কথা বলছেন এই অর্থে। কেননা দেখেন, নামাজের বিধান কি? আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে মাযহাব গুলো আছে, সমস্ত মাযহাবের ক্ষেত্রে নামাজের বিধানটা দেখেন, হানাফি মাযহাব মতে নামাজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে ভয়াবহ কবিরা গুনাহ হবে এবং তাকে কারাগারে বন্দি করে রাখা হবে, মারধর করা হবে এবং তাকে তওবা করতে বলা হবে। যতক্ষণ পর্যন্ত সে তওবা না করবে, নামাজ শুরু না করবে, ততক্ষণ পর্যন্ত তাকে কারাগারে বন্দি করে রাখা হবে। এখন বলেন, যদি নামাজটা সাধারণ কোনো জিনিস হতো, তাহলে কি তাকে কারাগারে বন্দি করে রাখার কোনো বিষয় হতো? হতো না। দেখেন, কোন ব্যক্তি উলঙ্গ থাকলে যেমন তাকে পুলিশে ধরে নিয়ে যাবে, মানুষ তাকে সমাজ থেকে বের করে দিবে, ঠিক নামাজটা এমন হওয়ার কথা ছিল যে সে যদি কোনো ব্যক্তি নামাজ না পড়লে তাকে কারাগারে বন্দি রাখবে, মানুষ তাকে শাস্তি দিবে। কিন্তু আমাদের সমাজে এমন নাই। এর মানে হলো আমাদের সমাজে নামাজটা প্রতিষ্ঠিত না। ঠিক শাফিঈ মাযহাবের মধ্যে এমন শব্দ আছে যে নামাজ যদি কেউ ছেড়ে দেয়, তাকে 3 দিন পর্যন্ত তওবা করার সুযোগ দেওয়া হবে, সে যদি তওবা না করে তাকে হত্যা করে ফেলা হবে। হাম্বলী মাযহাবের মধ্যে আছে যে কোন ব্যক্তি যদি নামাজ ত্যাগ করে তাহলে সে কাফের হয়ে যাবে, তাকে মুরতাদ হিসেবে হত্যা করা হবে। তো বিষয়গুলো খেয়াল করেন, নামাজ পরিত্যাগ করার বিধান প্রতি মাযহাবের মধ্যে কতটা কঠিন, শরিয়ার মধ্যে কত গুরুত্বপূর্ণ। এর মানে হলো, ধরেন নামাজ যদি এত গুরুত্বপূর্ণ না হতো, তাহলে তো তাকে কারাগারে বন্দি করা, তাকে হত্যা করার কোনো কথা থাকতে পারে না। হ্যাঁ, মালিকি মাযহাবের মধ্যে হদ হিসাবে তাকে হত্যা করতে হবে, কুফর হিসাবে না, শাস্তি হিসাবে তাকে হত্যা করা হবে যদি নামাজ পরিত্যাগ করে। তো দেখেন, একটা ব্যক্তি কাপড় পরিধান না করলে, উলঙ্গ থাকলে যেমন সমাজে চলাফেরা করতে পারে না, ঠিক নামাজটা এমন একটা বিষয় ছিল যে কোনো ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে সমাজে থাকতে পারবে না, সমাজ থেকে তাকে বের করে দেওয়া হবে, তাকে কারাগারে বন্দি রাখা হবে। যখন এমন হয়ে যাবে তখন বলা হবে যে নামাজ প্রতিষ্ঠা হয়েছে। এর আগ পর্যন্ত নামাজ প্রতিষ্ঠা হয়েছে এটা বলা যাবে না। আমরা নামাজ পড়তেছি ঠিক, কিন্তু আল্লাহ তাআলা যে কোরআন শরীফের জায়গায় প্রতি জায়গায় জায়গায় বলছেন যে নামাজ প্রতিষ্ঠা করো, ওই নামাজটা আমরা মূলত প্রতিষ্ঠা করতে পারতেছি না। তখন কাপড় পরিধান করা যেমন আমাদের সমাজের মধ্যে থাকার জন্য জরুরি, ঠিক নামাজ আদায় করাও আমাদের সমাজের মধ্যে যখন জরুরি হয়ে যাবে, তখন বোঝা যাবে যে হ্যাঁ, এতক্ষণে আমরা নামাজ প্রতিষ্ঠা করতে পারছি, তখন এই বিষয়টা বলা যাবে। এই আয়াতের মর্ম এটাই, ওয়ায়ুকিমুনাস সালাতা, আল্লাহ বলতেছেন এবং যারা নামাজ প্রতিষ্ঠা করে। তো মুত্তাকি কারা? যারা উদ্দেশ্যের উপর বিশ্বাস করে এবং নামাজ প্রতিষ্ঠা করে। এখন একটু খেয়াল করেন তো, আমরা কি সত্যিকার নামাজ প্রতিষ্ঠা করতেছি বা নামাজ প্রতিষ্ঠা করি, বা এই জন্য কি আমাদের কোনো প্ল্যান, প্রচেষ্টা, সংগ্রাম আছে? অবশ্যই আমাদের কি বিষয়গুলো খেয়াল করা দরকার। 3 নাম্বার গুণাগুণ আল্লাহ বলতেছেন যে মুত্তাকি, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়াও হরফে আত, মিন হলো হরফুল জর, মা যা, রাযাকনা রাযাকতু রাযাকনা আমি দান করেছি, আর রিজকু রিজিক, হুম জমির তাদেরকে। তো অমিন থেকে মা রাযাকনা আমি যা দান করেছি, হুম তাদেরকে, আমি আল্লাহ তাদেরকে যা দান করেছি তা থেকে ইউনফিকুন। আল ইনফাক, আনফাকা ইউনফিকু অর্থ হলো খরচ করা, ব্যয় করা। আল্লাহ বলতেছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ তাদেরকে যা দিয়েছি তা থেকে যারা দান করবে, ব্যয় করবে, তারা হলো মুত্তাকি। মুত্তাকিদের 3টা গুণ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। 1 নাম্বার গুণ হলো যারা উদ্দেশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, 2 নাম্বার গুণ হলো যারা নামাজ প্রতিষ্ঠা করে, 3 নাম্বার গুণ হলো আমি আল্লাহ তাদেরকে যা দিয়েছি সম্পদ, ওই সম্পদ থেকে যারা ব্যয় করে। 3য় নাম্বার গুণটা একটু খেয়াল করেন, আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতে পারতেন যে তাদের যে সম্পদ আছে এই সম্পদ থেকে যারা ব্যয় করে।
আল্লাহ তাআলা এই কথা না বলে বলছেন আমি আল্লাহ তাদেরকে যে সম্পদ দিছি ওই সম্পদ থেকে তারা ব্যয় করে। এর মর্ম কি? এর মর্ম হলো যে আল্লাহ যা দেয় সম্পূর্ণ হালাল দেয়, অর্থাৎ হালাল রিজিক গুলি আল্লাহ দেয়, আল্লাহ হারাম গুলি দেয় না। হারাম গুলো আমরা নিজেরা অন্যায় করে অপরাধ করে নিয়ে আসি। তো আল্লাহ তাআলা এই জিনিসটা বুঝাতে চাচ্ছেন যে ব্যয় কেবল হালাল জিনিসের করা যায়, হারাম জিনিসের না। অর্থাৎ মুত্তাকি ওই ব্যক্তি যে হালাল সম্পদ থেকে দান করে, হালাল সম্পদ থেকে ব্যয় করে। আমাদের সমাজের মধ্যে অনেক বড় বড় দানবিদ দেখবেন মাহফিলের মধ্যে, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে লক্ষ লক্ষ টাকা দান করে। 5 লক্ষ টাকা দান করলাম, একটা মাদ্রাসা করে দিলাম, একটা মসজিদ করে দিলাম, আর মানুষ তাকে বাহবা দেয়, বাহ সে 5 লক্ষ টাকা দান করছে, 1 কোটি টাকা দান করছে। তো সে যখন দান করে সে চিন্তা করে যে এবছর তো আমি যে ব্যাংক লোন নিছি বা আমার সুদি টাকার মধ্যে 20 লাখ টাকার সুদে পাইছি, তো 10 লাখ টাকা মসজিদে দিয়ে দিলাম। হ্যাঁ, তার কাছে তার গায়ে লাগানি টাকাটা দান করতে। তো এই যে 10 লক্ষ টাকা দান করলো সুদের টাকা থেকে, ঘুষের টাকা থেকে, বা কারো জবরদখল থেকে, এই যে দানটা করলো এই দানটা আমার কাছে গ্রহণযোগ্য না। এই আয়াত এটা প্রমাণ। আল্লাহ বলতেছেন মুত্তাকি হলো তারা যারা আমি আল্লাহ যা দিয়েছি অর্থাৎ হালাল রিজিক, ওই হালাল রিজিক থেকে যারা ব্যয় করে। তো হালাল রিজিক ছাড়া যদি আমরা হারাম থেকে ব্যয় করি, এই আয়াত বলতেছে যে না, তার দানটা গ্রহণযোগ্য হবে না। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দান করছি এই রিজিক থেকে যারা দান করবে। তো মুত্তাকিদের 3টা গুণ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করছেন।